তো দেখুন, আগের দিন আপনারা দেখেছিলেন হয়তো এই কুকুরটাকে আগের ভিডিওতে। তো দেখছি যে ও আবার এখানে আমার ঘরের সামনে এসে এখানে বসে আছে। তো আমি নর্মালি আমার কাজ করছি, কাজ করতে করতে দেখছি যে ও আবার আমার ঘরের সামনে এসে বসে আছে। তো এবার ওকে যে আগে ওইখানে ওই ঘেরার ভেতরে ওই যেখানে আমি ভিডিও এডিট করি সেখানে তো জল দিয়েছিলাম, এবার বাটিটা ওখানেই আছে। আমার তো এখন স্নান টান সব হয়ে গেছে, এবার আবার ওখান থেকে কি আনবে বলুন তো। সেই জন্য আবার আমি ভাবলাম যে তাহলে মনে হয় ওর জল তেষ্টা পেয়েছে, তাহলে আমি যাই, তাহলে ওখানে গিয়ে আবার ওই ঘেরার ভেতরে ঢুকে আবার তাহলে বাটিটার মধ্যেই ওখানেই বাটিটা আছে, তো জল দিই। তো ডাকছি ওকে, ও জলটা দেখে আসছে কিন্তু এই ভেতরে ঢুকছে না আর। তো এবার এই মগটা করেও দেওয়া যাবে না, মগটা করে আমাদের কাজকর্ম হয়, এটা ওটা কাজকর্ম হয়। তো ও দেখছি চলে যাচ্ছে, এবার কি করব, ডাকছি তাও দেখুন ও চলে যাচ্ছে। ও মনে হয় এখনও এই ভেতরটাতে ঢুকতে চাইছে না। তারপর আবার গিয়ে আবার বাড়ির সামনে বসেছে, তখন আবার বিস্কুট দিলাম। মনে হয় ওর খিদেও পেয়েছিল জোরে, আবার জল তেষ্টাও পেয়েছিল জোরে। তো বিস্কুটটা দেওয়ার পরে আবার কি করব, কিসে জল দেবো, আবার জল আনতে গেলাম। তো জলটা নিয়ে তার আগে আমি কাগজের গ্লাস আছে আমাদের বাড়িতে, সেই কাগজের গ্লাসগুলো নিয়ে আবার রেডি করে রাখলাম, আর একটা বাইরেই রেখেছি। তো ওতে করেই জল দেবো, দেখি জলটা খায় কি না। বিস্কুটটা তো খেলো ভালোভাবেই, মানে খিদে পেয়েছিল জোরে, দেখে বোঝাই গেল। মগটা এখানে রেখে আমি কাগজের গ্লাস দুটো নিয়ে নেবো, একটা রেখে দেবো আর একটাতে ওকে জল দেবো। দেখি, চলুন দেখি খায় কি না। দাঁড়া জল দেবো, দাঁড়া জল দেবো, দাঁড়া দাঁড়া জল নেই বাবা, দাঁড়া। ও আগেই কিন্তু দেখেছেন জল খুঁজছে। জল দিচ্ছি, সর সর, আয় 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 আয়, নে খাও খাও। খুব জল তেষ্টা পেয়েছিল ওর, অবশ্য গ্লাসটাতে খেতে ওর অসুবিধাও হচ্ছে একটু। এনে এনে আবার একবার জল দিয়ে দিলাম। তারপরে ঘরে চলে এলাম। আগে থেকেই ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি, আর ব্রেকফাস্ট আমাদের হয়েছে, ভাতই হয়েছে ব্রেকফাস্ট, আর ভাই খেয়েছে মুড়ি। আর এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন এটা শাক ভাজার জন্য, আর এই টমেটোটা তরকারির জন্য। তো কি তরকারি হবে এখন আমার জানা নেই, তো দেখা যাক কি তরকারি হয়। তো এখানে ভাতটা হয়েই এসছে, এই যে এখানে ভাতটা নামিয়ে নিয়েছি, উচ্ছে ভাতে ছিল, উচ্ছে ভাতে দিয়ে আর ডাল, আর এখানে আমি শাকটা ভেজে নেব। ডালটা ওখানে ফুটছে। তারপরে চলে এলাম দুপুরে লাঞ্চ মেনু নিয়ে, ভাত আর যে মূলো শাকটা ভাজলাম সেই মূলো শাক ভাজা আর উচ্ছে ভাতে দিয়েছিলাম। তো ভাতের মধ্যে একদম ঘেঁটে গেছিলো, যাই হোক অনেকটা সেদ্ধ হয়ে গেছিলো। আর এখানে ডাল, আজকে নর্মালি ডাল হয়েছে, টক ডাল আর হয়নি। আর এখানে মা রান্না করেছে ডিম কষা, এটাই আজকে আমাদের লাঞ্চ। তারপর বিকেলবেলায় বোন এলো, তো বোনের হাতে দেখছেন যে ওটা বোনের শাড়ি, আর মায়ের হাতে আছে ওটা আমাদের মানে মায়ের শাড়ি, আর বোনের হাতে আছে ওটা মামির শাড়ি। তো ওর বিয়ে বাড়ি আছে, ও মানে দেখা যাক কি করে। তো বেরিয়ে গেলাম বোন আর আমি, আমাদের একটু দরকার আছে, একটু ব্লাউজের ছিট কিনতে হবে। আর দেখা যাক কি পাই ব্লাউজের ছিট, ওই যে ব্লু কালারটা সেটা পেলে তো ভালোই হয়, ওই কালারটাই চাইছে, দেখা যাক সেটা পাই কি না। চলুন যাওয়া যাক। চলুন চলে এসেছি, এবার যাওয়া যাক মার্কেটের ভেতরে, এবার যাই। তো এখানে দেখতেই পাবেন আপনারা, এই যে চলে এসেছি। এখানে হচ্ছে সব ধর্মের মানুষেরাই থাকেন, তো দেখতেই পাবেন বিভিন্ন দোকান আছে। তো প্রথমে সিমইয়ের দোকান ছিল, যাই হোক। তো এখানে খুব ভালো বাজারটা আর কি, ভীষণ জমজমাট বাজার। এখানে প্রথমেই ব্যাগের দোকান, তারপরে লাইন দিয়ে হচ্ছে জামা কাপড়ের দোকান। পুজোর সময় বিভিন্ন উৎসবের সময় এখানে ভীষণ ভিড় হয়। আর এই যে একটা কসমেটিক্সের দোকান দেখুন, দারুণ দারুণ কালেকশন এখানে।
তো যাই হোক, এই দোকানটাতে আসবো পরে। আর এই দোকানটাতে হচ্ছে ভীষণ বিয়েবাড়ির সমস্ত লেহেঙ্গা টেহেঙ্গা গাউন টাউন খুব সুন্দর পাওয়া যায়, খুবই ভালো লাগে, মানে আপনাদের এক দেখাতেই পছন্দ হয়ে যাবে এরকম একটা দোকান। আর এই যে চলে এসেছি ছিটের দোকানটাতে, এই দোকানটাতে না আগে ভালোই কালেকশান থাকতো, তো এখন দেখছি হয়তো পরে আসবে, এখানে আর পেলাম না। তো বোন বললো একটু এই কসমেটিক্সের দোকানে দাঁড়াতে। এক ধরনের হার, আমাদের দেখুন কত সুন্দর সুন্দর কালেকশান, এক ধরনের নেকলেস আমার আর ওর দুজনেরই পছন্দ হয়েছিল, তো সেগুলোই দেখে নিচ্ছি, খুবই হালকার ওপরে। যাই হোক, তো এখানে পেলাম না ছিটটা, জানেন তো, তো আবার যেতে হবে, তো বেরিয়ে পড়ছি আমরা বাজার থেকে, আবার যাই ত্রিবেণী যাব, মানে আরেকটু দূরে যাব। যাই হোক, তো চলুন যাওয়া যাক, তারপরে আসছি। I took a couple L's this week, it's been hard to get out of bed. She never looked that way at me, I swear she's fucking with my head. Take me far away. তো যাই হোক, আমি না ঠিক পড়ানোর আগে এসেছি, 6টা থেকে পড়ানো, ওই 5:30 নাগাদ বেরিয়েছি, জানি না ওদিকে কি হচ্ছে। আর এইখানে রাস্তায় প্রচণ্ড ভিড় থাকে। আর এই যে দেখুন সামনেই মিয়া অমরে, আমাদের এখানেই আসতে হয় মিয়া অমরেতে আসতে গেলে। তো যাই হোক চলে এসেছি। এবার এইখানে একটাই ছিটের দোকান আমার জানা আছে, তো সেই দোকানটাতেই যাব, দেখা যাক পাই কি না। একদম সেম কালার, জানি না পাবো কি না, দেখা যাক পাই কি না, চলুন যাওয়া যাক। দেখতেই পাচ্ছেন প্রচণ্ড ভিড়, আর মানে যেতেও না একটু ভালোও লাগছিল, কারণ বিকেলের ওয়েদার তো। এই যে চলে এসেছি, এই যে এই দুটো কালারের দেখাচ্ছে, তো দুটো রানি কালারটা পছন্দ, মানে রানি কালারটা মিশে গেছে শাড়িটার সঙ্গে, কিন্তু রানি কালারের ব্লাউজ আছে যেহেতু শাড়ির সঙ্গেই থাকে, কিন্তু ব্লু কালারটা মিশছে না, দেখতেই পাচ্ছেন একটু ডার্ক হয়ে যাচ্ছে। তো আর পেলাম না বলে আমি আর বোন দুজনেই বেরিয়ে যাচ্ছি। তো আর ছিটের দোকান জানা নেই, তো আমরা যাব এই ব্লাউজের দোকানটাতে, আর একটা ব্লাউজের দোকানে চলে এসেছি, দেখা যাক এই ব্লাউজের দোকানটাতে পাই কি না। তো ও গোলাপি কালারের চাইছে না, কারণ এই কাতানগুলোতে গোলাপি কালারেরই ব্লাউজের পিস বেশি দেওয়া থাকে শাড়ির সঙ্গে, তাই জন্য ব্লাউজ আছে, তো ও চাইছে ব্লু কালারের। এবার চাইছি, কিন্তু ব্লু কালারের যেখানেই যাচ্ছি সেম কালারটা আসছে না, শাড়ির সঙ্গে যেটা আছে সেটা আসছে না, অন্য কালার একটা চলে আসছে। আবার বেরিয়ে গেলাম, ওই দোকানেও সেম প্রবলেম, ব্লাউজ রেডিমেড পেলাম না, কালার অনেকটা ম্যাচ করছে। তো দেখা যাক, আরও একটা দোকানে চলে যাচ্ছি, পাওয়া যায় কিনা। দেখতে পাচ্ছেন রাস্তায় প্রচণ্ড ভিড়, এই রাস্তায় খুব ভিড় থাকে। আর চলে এসেছি আরও একটা দোকানে, ব্লাউজের দোকানে, এই দোকানটাতে দেখা যাক পাই কিনা। এই দোকানেও না পেলাম না, তো আর এই দোকানটাতে চলে এসেছি, এই দোকানে পেয়ে যাব, এই দোকান থেকে আমরাও জিনিসপত্র নিই, ভীষণ দামেরও লেস করে, জানেন তো। তো দোকানটার অ্যাড্রেস জানতে হলে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। তো এই ওপরের ব্লাউজটাই নিয়েছে। তো চলুন, এবার ব্লাউজ নেওয়া হয়ে গেছে, তো যাওয়া যাক এবার। বেশ ভালো লাগছিল বিকেলের ওয়েদার, আর দুজনে গাড়ি করে, আর হালকা একটা হাওয়া। তো যেতে যেতে আবার বোন বললো যে এই জুয়েলার্সটাতে দাঁড়াতে, সোনার দোকানটাতে, ও বিয়ের জন্য, বিয়েবাড়ি, ওর যেহেতু বিয়েবাড়ি আছে সামনে, সেজন্য গিফট দেখছিল, কি নেবে ঠিক করেনি এখনও। তো যাই হোক, ওর যেগুলো আর কি লিস্টে রেখেছে কিসের মধ্যে নেওয়া যায় সেরকমই কিছু দেখে নিচ্ছিল। এগুলো হচ্ছে রূপোর সিঁদুর কৌটো, তো ওয়েট দেখে উনি দামটা বলে দিচ্ছিলেন। তো দেখা যাক, ও তো আর একা দেবে না, দেখা যাক কি হয়, কি নেয় ও। তো তারপর চলুন গাড়িতে উঠে পড়ি। তো এবার যাওয়া যাক, বাড়ির দিকেই যাব, পরিয়ে টরিয়ে নিয়ে আবার বেরোতে হবে, জানেন তো। বোনের ফোনের প্রবলেম হচ্ছে, তো আবার আমাকে বেরোতে হবে। যাই হোক, বেশ ভালোই লাগছে। হ্যাঁ, বিকেলের ওয়েদার, একটা মিষ্টি সুন্দর হাওয়া, এই যেতে যেতে না মনে হচ্ছে এই মাঠটাতেই বসে থাকি, এত সুন্দর হাওয়া দিচ্ছে। তো চলুন যাওয়া যাক, বাড়িতে পরিয়ে নিই, পড়ানো হয়ে গেলে তারপর আবার যেখানে যাব আপনাদের সঙ্গে তখন আসছি, চলুন। আর এখানের মার্কেটটাতে না, যে কোনো মার্কেট, এই যে এই মোমোর দোকানটা দেখতে পাচ্ছেন, আজকে তো তাও ফাঁকা দেখলাম, আস্তে আস্তে ভিড় হবে। তো বাড়ি চলে এসেছি, পরিয়ে নিয়ে আবার বেরিয়ে পড়েছি। তো মা বললো চুরমুর আনতে, আর আমি আর বোন ফুচকা খাবো, বোন খাবে চাটনি ফুচকা, আমি নর্মাল জল ফুচকা খাবো। তো আর বাড়ির জন্য, মায়ের আর ভাইয়ের জন্য চুরমুর নিয়ে নিলাম।
তো চলুন এটাকে বাড়িতে রেখে আবার আসতে হবে, কারণ বোনের ফোনটা আনতে ভুলে গেছি আর ওর ফোনের অনেক দিন থেকেই প্রবলেম হচ্ছিল। তো এই যে আবার চলে এসেছি, এখন বাজে রাত 9:30 মনে হয়। যাই হোক, ফোনটা দেখে দিচ্ছে দাদাটা, কি বলে না বলে, কেমন কি দাম টাম, আজকেও নিতে পারবে কিনা বা পরে কবে নেবে সেসব কিছু দাদাটা বলে দেবে। তো অনেকটাই দেরি হয়ে যাচ্ছিলো, তারপর আবার মা বললো যে আসার সময় মিষ্টি নিয়ে আসবি। তো বেরিয়ে পড়েছি, ওর ফোনটা আজকে পাবো না, আবার পরে পাবো। তো মিষ্টি নিতে চলে এসেছি, দই নেবো। তো আর রাতের কোনো ভিডিও করা হয়নি, ডিনারের ভিডিও। খুব ক্লান্ত হয়ে গেছিলাম, দেখতেই পেলেন সারা বিকেলটা খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে। তো আমার ভিডিওটা আজকে এখানেই থাকলো। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটি নতুন ভিডিওর সঙ্গে। এই গরমে সবাই প্রচুর জল খাবেন আর খুব আনন্দে থাকবেন, কারণ প্রতিটা আগামী অজানা। চলুন, গুড নাইট।